জিওগ্রাফি ই-বুক চ্যানেলে সকলকে স্বাগত। ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে পার্ট 4-এর বিভাগ গ, প্রত্যেক প্রশ্নের মান 2। প্রথম প্রশ্ন, জাইদ শস্য বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন, বাগিচা ফসল কাকে বলে? তৃতীয় প্রশ্ন হল, অনুসারী শিল্প বলতে কি বোঝো? নম্বরের প্রশ্ন, ভারতের প্রধান 4টি চা উৎপাদক রাজ্যের নাম লেখো। 5. ভারতের নগরায়নের 2টি সমস্যা লেখো। 6. ইন্টারনেট ও ইমেল কি? 7. সোনালী চতুর্ভুজ কি বা কাকে বলে? 8. মহানগর কাকে বলে? 9. উদীয়মান শিল্প কাকে বলে এবং কেন বলা হয়? 10. বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো? 11. দুর্গাপুরকে ভারতের রূঢ় বলা হয় কেন? 12. জনবিস্ফোরণ কাকে বলে? 13. হীরক চতুর্ভুজ প্রকল্প কি? 14. ধারণযোগ্য উন্নয়ন বজায় রাখতে গৃহীত পদক্ষেপগুলি কি কি? 15. তথ্য প্রযুক্তি শিক্ষা বলতে কি বোঝায়? 16. ভারতে শীতকালে গম চাষ হয় কেন? 17. পেট্রো রসায়ন শিল্পের জন্য কি কি কাঁচামাল লাগে? নেক্সট প্রশ্ন, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কি বোঝায়? নেক্সট, নির্ভরশীল জনসংখ্যা কাকে বলে? নেক্সট, সবুজ বিপ্লব সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট, শিকড় আলগা শিল্প কাকে বলে? নেক্সট, নগরায়ন বলতে কি বোঝো? পরবর্তী প্রশ্ন, জনঘনত্ব কাকে বলে? 24. ভারতের নগরায়নের 2টি কারণ উল্লেখ করো। 25. ভারতের 2টি প্রধান মোটর গাড়ি নির্মাণ সংস্থার নাম ও তাদের একটি করে অবস্থান লেখো। মানে সেই সংস্থাটি কোথায় গড়ে উঠেছে, কোন রাজ্যে, সেটাই লিখতে হবে। 26. রজ্জুপথ কি এবং একটি উদাহরণ দাও। উদাহরণ বলতে কোন জায়গায় দেখা যায় সেটা। 27. মহানগর কি? 28. জীবিকা সত্তা ভিত্তিক কৃষি কাকে বলে? 29. ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে? 30. পুনরপ্তানি বন্দর কাকে বলে? 31. ভারতের জনসংখ্যা বৃদ্ধির অন্যতম 2টি কারণ লেখো। এরপর পরবর্তী বিভাগ খ, প্রত্যেক প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ সংক্ষেপে লেখো। 2. ঝাড়খণ্ডের জামশেদপুরে অটোমোবাইল শিল্প গড়ে উঠেছে কেন? পরবর্তী প্রশ্ন 3. মানুষ জমি অনুপাত বলতে কি বোঝো? 4. ভারতে কৃষির 3টি সমস্যা বর্ণনা করো। 5. ভারতে শিল্প স্থাপনের অনুকূল অবস্থানগুলি সংক্ষেপে লেখো। 6. পশ্চিম ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। প্রশ্নগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। পরবর্তী প্রশ্ন 7. সড়কপথ ও রেলপথের মধ্যে পার্থক্যগুলি লেখো। 8. হলদিয়ায় পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার অবস্থানগত সুবিধাগুলি কি? 9. রবি শস্য ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য লেখো। 10. বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য কৃষিতে উন্নতি ঘটিয়েছে কিভাবে? 12. ভারতীয় রেলকে ভারতের জীবনরেখা বলা হয় কেন? 13. ভারতীয় কৃষির প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 14. দক্ষিণ ভারতে কার্পাস বয়নশিল্প উন্নত কেন? 15. অরুণাচল প্রদেশে জনঘনত্ব কম দেখা যায় কেন? 16 নম্বর প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলে কেন? 17. ভারতের লৌহ ইস্পাত শিল্পের প্রধান সমস্যাগুলো কি কি? 18. পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। ঘ বিভাগের লাস্ট প্রশ্ন 19. ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের 3টি ফলাফল লেখো। পরবর্তী বিভাগের প্রত্যেকটা প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, 1. ভারতের বিভিন্ন অঞ্চলের জনবন্টনের তারতম্যের কারণগুলো আলোচনা করো। 2.
ধান ও চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মহারাষ্ট্রে ইক্ষু উৎপাদন বেশি হয় কেন তা ব্যাখ্যা করো। 4. ভারতে জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধির ফলে উদ্ভূত সমস্যাগুলো লেখো। 5. পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। 6. ভারতের অর্থনৈতিক উন্নয়নে সড়কপথের গুরুত্ব আলোচনা করো। এক্ষেত্রে একটা কথা বলি, যেগুলো 2 নম্বরের প্রশ্ন সেগুলো কিন্তু 3 নম্বরেও আসতে পারে, আর যেগুলো 3 নম্বরের প্রশ্ন সেটা কিন্তু 5এও আসতে পারে। তো সেই প্রশ্নগুলো আমি রিপিট করিনি। যেমন ভারতের নগরায়নের সমস্যাগুলো আলোচনা করো, এটা 3এও আসতে পারে, 5এও কিন্তু আসতে পারে। 7 প্রশ্ন, গম চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে লেখো। 8. ভারতের কৃষি সমস্যা ও সমাধানগুলি উল্লেখ করো। 9. ভারতের বিভিন্ন অঞ্চলের জনঘনত্বের তারতম্যের কারণগুলি লেখো। লাস্ট প্রশ্ন 10. পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলো ব্যাখ্যা করো। এছাড়াও আমি আগেও বলেছি যে যেগুলো 3 নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আর আমি রিপিট করলাম না, সেগুলো 5 নম্বরের জন্য রেডি করে রাখবে।